বোর্ডে লেখা অঙ্কটিকে ভালোভাবে লক্ষ্য করো। এখানে আমি দুটো বাল্ব নিয়েছি। প্রথম বাল্বটির পাওয়ার হচ্ছে 100 ওয়াট এবং দ্বিতীয় বাল্বটির পাওয়ার হচ্ছে 50 ওয়াট। এখন আমরা সবাই জানি যার পাওয়ার যত বেশি হবে তার ব্রাইটনেস তত বেশি হবে, অর্থাৎ সেই বাল্বটি তত উজ্জ্বলভাবে জ্বলবে যার ক্ষমতা যত বেশি। এখন আমরা কি করব, এই দুটো বাল্বকে একবার সিরিজ কম্বিনেশনে আর একবার প্যারালাল কম্বিনেশনে কানেক্ট করব। কিন্তু প্রশ্ন হলো এটাই, উভয় ক্ষেত্রেই কি এই 100 ওয়াটের বাল্বটি সব থেকে উজ্জ্বলভাবে জ্বলবে? অ্যাকচুয়ালি ব্যাপারটা হলো আলাদা। ব্যাপারটা হলো এটাই, আমরা যখন সিরিজ কম্বিনেশন থেকে যখন আমরা প্যারালাল কম্বিনেশনে যাব তখন আমাদের টোটাল ব্যাপারটা চেঞ্জ হয়ে যায়। তো এই ভিডিওতে আমরা ক্লাস 10 ফিজিক্যাল সায়েন্সের কারেন্ট ইলেকট্রিসিটি অর্থাৎ চলতরিত অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট নিয়ে আলোচনা করব। তো দেখো, এই ধরনের অঙ্কগুলো করার জন্য আমাদের প্রথমে এই দুটো বাল্বের রেজিস্ট্যান্স অর্থাৎ রোধটাকে বের করতে হবে। তো দেখো, এখানে লেখা আছে 220 ভোল্ট আর এই বাল্বটির গায়েও লেখা আছে 220 ভোল্ট। এগুলো হলো ভোল্টেজ রেটিং। আর এখানে যেটা লেখা আছে 100 ওয়াট এবং 50 ওয়াট, এগুলো হলো পাওয়ার রেটিং। এই যে 100 ওয়াট লেখা আছে এর অর্থ হলো এটাই 100 জুল পার সেকেন্ড, আর এখানে যেটা লেখা আছে 50 ওয়াট এর অর্থ হলো 50 জুল পার সেকেন্ড। অর্থাৎ এই বাল্বটি 1 সেকেন্ডে 100 জুল এনার্জি খরচ করবে তখনই যখন আমরা এই বাল্বটিকে 220 ভোল্টের সঙ্গে কানেক্ট করব। আর এই বাল্বটি 1 সেকেন্ডে 50 জুল এনার্জি খরচ করবে তখনই যখন এই বাল্বটি 220 ভোল্ট ব্যাটারির সঙ্গে কানেক্ট করব। অ্যাকচুয়ালি আমাদের এই প্রতিটি বাল্ব, মানে আমাদের এই ইন্ডিয়ান সিস্টেমে প্রতিটি বাল্ব কিন্তু 220 ভোল্টের ওপর বেস করেই বানানো থাকে। এখন আমরা কি করব, এই দুটো বাল্বের রেজিস্ট্যান্স অর্থাৎ রোধকে আমরা বের করব। কোন সূত্রের সাহায্যে? আমরা যে সূত্রটা জানি সেটা হলো P সমান V²/R। এই সূত্রটার সাহায্যে আমরা এই দুটো বাল্বের রোধকে আমরা বের করতে পারবো। কিভাবে করব? আমরা আরটাকে এদিকে নিয়ে আসবো। যদি আমরা আরটাকে এদিকে নিয়ে আসি তাহলে R সমান আমাদের যেটা দাঁড়াবে V²/P। ঠিক তেমনি আমরা এই সূত্রটাকে আরেকবার লিখবো, আমরা লিখবো R সমান V²/P। এখানে আমরা লিখবো R1, এখানে আমরা লিখবো R2। এই যে R1 এবং R2 আমি লিখলাম, এই দুটো রোধ এই আলাদা আলাদা বাল্বের দুটো আলাদা আলাদা রেজিস্ট্যান্সকে কিন্তু মেনশন করছে। তো প্রথমে আমাদের যে সূত্রটা আছে V²/P, এখানে V বলতে ভোল্টেজ রেটিংয়ের কথা বলা হয়েছে। দেখো এখানে ভোল্টেজ রেটিং দেওয়া আছে 220, তাহলে এখানে লিখবো 220 এবং V এর স্কোয়ার দেওয়া আছে, তাই আমরা লিখবো 220 স্কোয়ার। ঠিক তেমনি এখানে পাওয়ার দেওয়া আছে 100 ওয়াট, অর্থাৎ এখানে আমরা লিখবো 100 ওয়াট। ঠিক একই রকমভাবে এখানে V দেওয়া আছে 220, তার স্কোয়ার আমরা দিয়ে দেবো। এখানে P দেওয়া আছে 50। তো যদি আমরা এই দুটোকে ক্যালকুলেশন করি তাহলে আমাদের এখানে দাঁড়াবে 484 ওহম এবং এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের দাঁড়াবে 968 ওহম। অর্থাৎ আমরা এই দুটো বাল্বের আমরা রোধকে কিন্তু বের করতে পারলাম। তাহলে আমরা এই দুটো বাল্বের আমরা রোধের মানগুলো বের করলাম এবং রোধের মানগুলো বের করার পর কিন্তু আমরা এখানে লিখে নিয়েছি। এবার আমরা চেক করব এই দুটো কম্বিনেশনের মধ্যে চেঞ্জ কী হয়েছে। দেখো এখানেও ইউজ করা হয়েছে 220 ভোল্টের ব্যাটারি এবং এখানেও ইউজ করা হয়েছে 220 ভোল্টের ব্যাটারি। এবার যদি আমরা এই জায়গাটাকে লক্ষ্য করি, দেখো এই বাল্বটির যে প্রান্তটা 220 ভোল্টের সঙ্গে যুক্ত, এই বাল্বটির কিন্তু সেই প্রান্তটাই 220 ভোল্টের সঙ্গে যুক্ত। অর্থাৎ এটা হলো আমাদের প্যারালাল কম্বিনেশন। আর আমরা সবাই জানি প্যারালাল কম্বিনেশনের ক্ষেত্রে ভোল্টেজ অর্থাৎ বিভব পার্থক্য কিন্তু একই থাকে, অর্থাৎ বিভব পার্থক্য কিন্তু এখানে সেমই থাকে। অর্থাৎ এখানে 220 ভোল্টের ব্যাটারি ইউজ করা হয়েছে, দুটো বাল্বে কিন্তু 220 ভোল্ট পেয়েছে। কিন্তু এখানে 220 ভোল্ট ব্যাটারি ইউজ করা হলেও দুটো বাল্বে কি 220 ভোল্ট করেই পেয়েছে? অবশ্যই না, একদমই কিন্তু না। দেখো এটা হলো ব্যাটারি পজিটিভ দিক এবং এটা হলো ব্যাটারি নেগেটিভ দিক। এখান থেকে যদি আমরা কারেন্টকে বের করি, মানে এখান থেকে কারেন্ট সৃষ্টি হলো এবং কারেন্ট সৃষ্টি হওয়ার পর এই দিক দিয়ে গেল এবং এদিকে আসার পর এদিকে চলে এলো, অর্থাৎ দুটো বাল্বের মধ্যে দিয়ে কিন্তু একই পরিমাণ কারেন্ট যাবে। অর্থাৎ এটা যেহেতু সিরিজ কানেকশন, তাই এই দুটো বাল্বের মধ্যে কারেন্টের পরিমাণ কিন্তু সেম হবে। অর্থাৎ আমি এখানে লিখতে পারি I এখানে হবে সেম, অর্থাৎ I এখানে হবে একই। এটা যেহেতু সিরিজ কানেকশন তাই এখানে কারেন্ট সেম, এটা যেহেতু প্যারালাল কানেকশন তাই এখানে বিভব পার্থক্য অর্থাৎ ভোল্টেজ কিন্তু সেম। এখন আমরা পাওয়ারের যে সূত্রগুলো জানি সেটা হলো P সমান V²/R। এই একটা সূত্র আমাদের জানা আছে এবং আমাদের আর একটা সূত্র জানা আছে P সমান IR। এই দুটো সূত্র আমরা জানি। এখন এই দুটো সূত্রের মধ্যে এই সূত্রটা হবে এই ক্ষেত্রে অ্যাপ্লিকেবল এবং এই সূত্রটা হবে এই ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। কেন হবে? এর কারণ হলো এটাই, এখান থেকে দেখো যদি আমি কারেন্টকে বের করি, মানে I যে কারেন্টটা বেরিয়েছে এখানে এবং এখানে একই পরিমাণ কিন্তু কারেন্ট গিয়েছে। তাই যেহেতু এখানে একই পরিমাণ কারেন্ট গিয়েছে তাই আমরা এখানে আইকে সেম পেয়েছি, অর্থাৎ এই ক্ষেত্রে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব। কিন্তু এক্ষেত্রে দেখো এই বাল্বটার এবং এই বাল্বটার কিন্তু একই পরিমাণ কারেন্ট যায়নি, কারণ এখান থেকে কারেন্ট বের হবার পর এই জায়গায় এবং এই জায়গায় কারেন্ট কিন্তু ডিভাইড হয়ে গেছে, মানে কারেন্ট ভাগ হয়ে গেছে। কিন্তু দুটো বাল্বের কিন্তু ভোল্টেজ সেম আছে। তো যেহেতু দুটো বাল্বের ভোল্টেজ সেম আছে তাই আমরা এই সূত্রটাকে অ্যাপ্লাই করব। এখন এখানে যেহেতু কারেন্ট ফিক্সড হয়ে গেছে তাই আমরা এখানে বলতে পারি P প্রপোর্শনাল টু R। আর এই জায়গায় যেহেতু ভোল্টেজ ফিক্সড হয়েছে অর্থাৎ বিভব পার্থক্য ফিক্সড হয়েছে তাই আমরা বলতে পারি P প্রপোর্শনাল টু 1/R। এবার এই দুটো জায়গা ভালোভাবে লক্ষ্য করা যাক। দেখো এখানে দেখলেই বুঝতে পারবে রোধ যদি বাড়ে তার মানে তার পাওয়ার বাড়বে।
কিন্তু এক্ষেত্রে রোধ যদি বাড়ে তার পাওয়ার বাড়বে না, তার পাওয়ার উল্টে কিন্তু কমে যাবে। তার মানে সিরিজ থেকে প্যারালেলে গেলে আমাদের কিন্তু টোটাল ব্যাপারটাই চেঞ্জ হয়ে যায়, যেটা আমি তোমাদের প্রথমে বলেছিলাম। এখন আমরা রোধের মানগুলোকে যদি আমরা খুব ভালোভাবে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো এখানে R2 রোধের মান বেশি, ঠিক একই রকমভাবে এখানেও R2 রোধের মান বেশি, কিন্তু এখানে R1 এর রোধের মান কম, ঠিক একই রকমভাবে এখানেও কিন্তু R1 এর রোধের মান কিন্তু কম। এবার এখানে রোধ বাড়লে পাওয়ার কিন্তু বাড়বে, তাহলে এই দুটোর মধ্যে এর রোধ বেশি অর্থাৎ এর পাওয়ার কিন্তু বেশি, আর এর রোধ যেহেতু কম এর পাওয়ার কিন্তু কম। কিন্তু যদি আমরা এখান থেকে এই জায়গায় চলে যাই, দেখো এখানে রোধ বাড়লে পাওয়ার বাড়বে না, পাওয়ার কমবে, রোধ বাড়লে পাওয়ার কমবে, তাহলে এর রোধ বেশি অর্থাৎ এর পাওয়ার কিন্তু কম, আর এর রোধ কম তাই এর পাওয়ার হবে কিন্তু বেশি। এবার তোমরা ভালোভাবে লক্ষ্য করো, এখানে এর পাওয়ার অর্থাৎ 50 ওয়াটের পাওয়ার বেশি, আর অপরদিকে এখানে 100 ওয়াটের পাওয়ার বেশি। আর আমরা সবাই কি জানি, আমরা সবাই এটা জানি যার পাওয়ার যত বেশি তার ব্রাইটনেস অর্থাৎ তার উজ্জ্বলতা তত বেশি। তো যেহেতু এখানে এর পাওয়ার বেশি তাই এখানে এই 100 ওয়াটের বাল্বটি সব থেকে উজ্জ্বলভাবে জ্বলবে, কিন্তু এই বাল্বটিকে খুলে যদি আমরা এখানে লাগাই তাহলে এই 100 ওয়াটের বাল্বটি সব থেকে উজ্জ্বলভাবে জ্বলবে না, পরিবর্তে এই 50 ওয়াটের বাল্বটি কিন্তু সব থেকে উজ্জ্বলভাবে জ্বলবে। অর্থাৎ আমরা যখন সিরিজ কম্বিনেশন থেকে প্যারালাল কম্বিনেশনে যাব আমাদের বাল্বগুলির ব্রাইটনেস এইভাবেই চেঞ্জ হয়ে যাবে।